আমি হালিমা হোসেন তাজিন বলছিলাম উইংস লার্নিং সেন্টার থেকে বিজনেস ডেভেলপমেন্ট অফিসার। Today we are going to talk about IELTS. So IELTS নিয়ে আজকে আমরা কিছু টিপস এন্ড ট্রিক্স বলবো। IELTS এর মেইন কিছু টপিকস নিয়ে ডিসকাস করব, লাইক those who are going to um, give and sit for their IELTS exam. Mainly, Wings Learning Center is famous for IELTS related all the courses. Okay, firstly, I want to talk about IELTS এ কয়টা পার্ট থাকে। IELTS এ টোটাল হচ্ছে 4টা পার্ট থাকে: লিসনিং, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং। সো মোস্টলি দেখা যায় স্টুডেন্টরা স্ট্রাগল করে লিসনিং অ্যান্ড রিডিং পার্টটা নিয়ে। স্পিকিং অ্যান্ড হচ্ছে রাইটিং পার্টটা যেহেতু আমরা স্টাডি করে এসএসসির পর মোস্টলি স্টুডেন্টসরা আইএলটিএস এক্সাম দেওয়ার প্রিপারেশন নেওয়া স্টার্ট করে, সো আমাদের অতটা ডিফিকাল্টিস ফেস করা লাগে না স্পিকিং এবং রাইটিং এর ক্ষেত্রে, বাট মোস্টলি আমরা লিসনিং এবং রিডিং নিয়ে অনেক স্ট্রাগল ফেস করি। সো লিসনিং এ আমাদের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যদি আমরা ফলো করি, লাইক আমরা যদি বেশি বেশি করে ইংলিশ মুভিজ দেখি, ইংলিশ সিরিজ দেখি, বা ইংলিশ নিউজ পেপার এগুলো গো থ্রু করি মোস্টলি অন আওয়ার রেগুলার ডেইলি বেসিস, লাইক তাহলে আমার কাছে মনে হয় স্ট্রাগল পিরিয়ডটা কিছুটা কমে আসে। আই হ্যাভ I have done also my IELTS exam and I got band 7.5 overall score. So আমি যখন প্রিপারেশন নিতাম পার্সোনালি, সো তখন আমি এভরিডে আমার রুটিনে একটা করে ইংলিশ মুভি বা ইংলিশ সিরিজ কিছু একটা রাখতাম, যেন আমি ওটা আহ, আহ, শুনলে আমার লিসনিং এর স্কিলটা খুব ভালোভাবে ডেভেলপ হয়। আচ্ছা, নেক্সট আরেকটা টপিক নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, যে অনেক স্টুডেন্টসদের কোয়ারিজ থাকে যে আমরা কতদিনের প্রিপারেশন নিয়ে আইএলটিএসটা স্টার্ট করব, বা কতদিনের প্রিপারেশন ইজ কোয়াইট গুড এনাফ ফর আস। It's not something depends on the institution, actually it depends on the students, how proficient you are. তোমার প্রফিসিয়েন্সি কতটুকু বেটার, যদি তুমি ইংলিশে, if you think that your speaking level is quite good, so তখন তোমার দেখা যায় যে স্পিকিং এই একটা সেক্টরটা থেকে একটু চেঞ্জ করে লিসনিং আর রাইটিং আর রিডিং এই সেক্টরটা একটু স্কিল ডেভেলপ করা বেটার, ওইটাতে একটু গ্রো করা বেটার, বিকজ উই নো দ্যাট উইচ ইজ আওয়ার উইকনেস অ্যান্ড উইচ ইজ আওয়ার স্ট্রেংথ অ্যাকচুয়ালি। আচ্ছা, কমেন্ট করছি একটু দেখি। IELTS এক্সামে, as I told you guys before, like IELTS এক্সামে কতগুলো পার্ট থাকে: লিসনিং, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং। সো মোস্টলি স্টুডেন্টসরা লিসনিং অ্যান্ড রিডিং এই দুইটা পার্টে একটু স্ট্রাগল করে, আর বাকি দুইটা পার্ট আই থিঙ্ক দ্যাট ইটস কোয়াইট ইজি ফর আস। দ্য বেস্ট পার্ট ইজ আমাদের উইংসে আমরা সিডিআইএলটিএস অলরেডি স্টার্ট করেছি, কম্পিউটার বেসড আইএলটিএস। এখানে কিছু গুড পয়েন্টস আছে, লাইক ইউ ক্যান গেট ইউর রেজাল্ট উইদিন 3 to 5 days, অ্যান্ড আমরা মোস্টলি দেখা যায় এখন সবাই কম্পিউটার বেসড বা ল্যাপটপ বেসড, আমাদের মোস্টলি কাজগুলো আমরা দেখা যায় এখন অনলাইনেই করে থাকি। সো আই থিঙ্ক দ্যাট ইটস ভেরি কমফোর্টেবল ফর আস, অ্যান্ড আমাদের টাইপিং স্কিলও এখন অনেকটা অ্যাডভান্সড। আগে দেখা গেছে যে আমরা পেপার বেস নিয়ে অনেক কমফোর্টেবল ছিলাম, বাট এখন আমাদের রেসপন্স দেখতে পাচ্ছি উইংসে, ইটস ভেরি রেসপন্সিভ, ইটস ভেরি পজিটিভ অ্যান্ড স্টুডেন্টস আর ভেরি স্যাটিসফাইড হিয়ার। ওকে, আরো কিছু কোয়েশ্চেন্স আসছে। আইএলটিএস এক্সামে স্পিকিং টেস্ট কত মিনিটের হয়? সো মোস্টলি স্পিকিং টেস্টটা হচ্ছে 10 to 15 মিনিটসের মধ্যে র্যাপ আপ হয়ে যায়। তোমাকে ফার্স্ট পার্টে জিজ্ঞাসা করা হবে অ্যাবাউট ইয়োর সেলফ, অ্যাবাউট ইয়োর ফিউচার প্ল্যানস, অ্যাবাউট ইয়োর এডুকেশন, অ্যাবাউট সামথিং অ্যাবাউট ইয়োর সেলফ অনলি। সো সেকেন্ড পার্টে থাকে একটা কিউ কার্ড, যেটা নিয়ে তোমাকে 2 মিনিটস সময় দেওয়া হবে টু ডিসক্রাইব দ্যাট টপিক, that particular topic, and you have to talk about at least 2 minutes about that topic. And last part যেটা, তোমাকে যে কিউ কার্ডটা দেওয়া হলো ওটার রিলেটেডই 2 to 3, হ্যাঁ 2 থেকে 3টা অর ম্যাক্স 4 to 5, দ্যাটস ইট। এই ওই কিউ কার্ড রিলেটেড কিছু কোয়েশ্চেন্স করবে, বাট এখানে তোমাকে কিছুটা ইলাবোরেট করতে হবে, লাইক ফার্স্ট পার্টে ইউ ক্যান অ্যান্সার উইদিন 2 to 3 sentences, but
লাস্ট পার্ট যেটা থার্ড পার্টে তোমাকে অ্যান্সারটা একটু এলাবোরেট করে বলতে হবে আমাদের যে ইনভিজিলেটর থাকবে তাকে। আর একজন স্টুডেন্ট আমাদেরকে কমেন্ট করেছে রিডিং মডিউলে কিভাবে ইমপ্রুভ করা যায়। ওকে ফাইন। আর রিডিং মডিউলটা ইমপ্রুভ করার জন্য তোমাকে অনেক বেশি বই পড়তে হবে। ক্যামব্রিজের সবগুলো হচ্ছে গিয়ে এখন যতগুলো আছে পার্ট চলে আসছে স্টিল নাও, সেগুলো সব কমপ্লিট করা উচিত। আই বিলিভ সো। তাহলে হয় কি একটা ফ্লুয়েন্সি চলে আসে। আর আমাদের উইংস লার্নিং সেন্টার থেকে যে মডিউল বুক ম্যাটেরিয়ালস গুলো দেওয়া হয় সব স্টুডেন্টদেরকে, ইটস ভেরি ইউনিক। আমরা বাইরে থেকে সবগুলো এগুলো অর্ডার করে তারপর হচ্ছে বাংলাদেশে নিয়ে আসি। আমাদের কোনো কিছু ম্যাটেরিয়াল বাংলাদেশে রেডি করা হয় না, সব বাইরের এগুলো। So it's very unique and different from others as well. So sometimes স্টুডেন্টসরা জানতে চায় যে তারা হচ্ছে যে পেপার বেসড আইএলটিএসটা দিচ্ছে এটার রেজাল্টটা কতদিনের মধ্যে জানতে পারবে, বা হার্ড কপিটা কোথা থেকে কালেক্ট করবে। ইট অ্যাকচুয়ালি হার্ড কপিটা কোথা থেকে কালেক্ট করবে ইট ডিপেন্ডস অন দেম, অ্যান্ড রেজাল্ট পাবলিশ হয়ে যায় 13 দিনের মধ্যে। হার্ড কপি যখন অ্যাড্রেস দেওয়া হবে যে আমি আমার বাসা থেকে এটা পিক করতে চাই, বাসায় এসে ওরা ডেলিভারি দিয়ে যাবে। কিন্তু মোস্টলি আমরা ওদেরকে সাজেস্ট করি যারা আমরা উইংস থেকে রেজিস্ট্রেশন করি, ইটস লাইক হ্যাসেল ফ্রি ফর এভরিওয়ান, যে উইংস থেকে হার্ড কপিটা 14 দিনের দিন ওরা এখান থেকেই পিক করতে পারবে, উইচ ইজ কোয়াইট হ্যাসেল ফ্রি। ওদেরও একটা টেনশন করা লাগে না, আমাদের এখান থেকে কোনো টেনশন করতে হয় না। আরেকটা টপিক নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, আমাদের আইএলটিএস হাই ব্যান্ড স্কোর অ্যাচিভার। এটা আমরা একটা আমাদের সিগনেচার প্রোগ্রাম বলতে গেলে। আইএলটিএস যারা ভালো স্কোর করে লাইক 7, 8, 8.5, সো উই ইনভাইট দোজ পিপল। তখন একটা গেট টুগেদার হয়, দে শেয়ার দেয়ার এক্সপেরিয়েন্স টু দ্য নিউ এক্সামিনি যারা হচ্ছে গিয়ে এখন ক্লাস করছে আমাদের উইংস লার্নিং সেন্টারে, তাদের সাথে তাদের এক্সপেরিয়েন্সটা শেয়ার করে, টিপস অ্যান্ড ট্রিক্স গুলো বলে যে তারা কিভাবে প্রিপারেশন নিয়েছে, কিভাবে তারা এই রেজাল্টটা অ্যাচিভ করতে পেরেছে। তারপর হচ্ছে তাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেট দেওয়া হয়, তাদের প্যারেন্টস সহ এখানে একটা গেট টুগেদার, ইটস লাইক এ ফ্যামিলি ইভেন্ট। সো আমরা তখন তাদের প্যারেন্টসকে দিয়ে সার্টিফিকেট গুলো প্রোভাইড করি তাদেরকে। ইট মেক্স দেম হ্যাপি অ্যান্ড প্রাউড অ্যাকচুয়ালি। সিডিএলটিএস এর আরেকটা বেস্ট পার্ট হচ্ছে, সাপোজ আমি কোনো একটা কান্ট্রিতে যাওয়ার জন্য আমার হচ্ছে গিয়ে সবগুলো ব্যান্ড স্কোর 6 লাগবে, কিন্তু সামহাও আমার রিডিং অর লিসেনিং এ আমি 5.5 পাচ্ছি বা 5 পাচ্ছি, সামহাও কোনোভাবে পাচ্ছি না আমার যে ডিজায়ার্ড স্কোরটা। তখন পেপার বেসড এক্সাম হলে হয় কি, আবার আমাকে পুরো এক্সামটাই দিতে হবে, লিসনিং, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং। আমাকে আবার 4টা মডিউল কভার করতে হবে। বাট সিডিআইএলটিএস এ বেস্ট পার্ট হচ্ছে একটা মডিউল দেয়া যাবে শুধুমাত্র। যদি আমার রিডিং এ আমার খারাপ স্কোর আসে, তখন আমি শুধুমাত্র রিডিং মডিউলটা পিক করতে পারবো, রিডিং মডিউলে আবার আমি এক্সাম দিতে পারবো। সাপোজ আমার যদি স্পিকিংটা ভালো না আসে, তখন আমি শুধুমাত্র স্পিকিং মডিউলটা পিক করতে পারবো। আই ডোন্ট হ্যাভ টু গো থ্রু অল দ্য আদার 3 মডিউলস অ্যাকচুয়ালি। সো দিস ইজ দ্য বেস্ট পার্ট। আচ্ছা, আমি একটু আমাদের উইংস লার্নিং সেন্টারের মক টেস্ট নিয়ে কিছু বলতে চাচ্ছিলাম। আমাদের মক টেস্টে যে কোয়েশ্চেন গুলো প্রোভাইড করা হয় স্টুডেন্টদেরকে, ইটস ভেরি ইউনিক। আমরা সবগুলো কোয়েশ্চেন বাইরের থেকে প্রিপেয়ার করে নিয়ে আসি। We don't prepare our question in Bangladesh actually, so it's very unique and different than other institutions. আর আমাদের যে মক টেস্টের এনভায়রনমেন্টটা, এটা টোটালি একটা মেইন এক্সামের ফিল দেয়। বিকজ আমাদের মক টেস্ট গুলো ওই হল রুম গুলোতেই হয়, ওই ক্লাসরুম গুলোতেই হয় যেখানে মেইন এক্সামটা হয়। So students can have that experience before they are going to sit for their final exam. সো আমরা সবসময় সব স্টুডেন্টদেরকেই যারা এই রেজিস্ট্রেশন করতে আসে উইংস লার্নিং সেন্টারে, সবাইকে আমরা সাজেস্ট করি যে একটা অ্যাটলিস্ট একটা হলেও মক দিয়ে নেওয়া উচিত। তাহলে ও অ্যাটলিস্ট জাস্টিফাই করতে পারবে যে আমি কি ওয়েল প্রিপেয়ার্ড কিনা, বা আমার ল্যাকিংসটা কোথায়, বা আমাকে আমাকে আরেকটু কোথায় এফোর্ট দিলে আই ক্যান ইমপ্রুভ মাই সেলফ। ইটস গোয়িং টু বেনিফিট অ্যাকচুয়ালি অ্যাট লাস্ট টু দেম। আইএলটিএস এক্সামে মেইনলি ভুলটা হয় আমাদের টাইম ম্যানেজমেন্ট নিয়ে। বিকজ আমাদের তখন এতটা প্রেশার থাকে, তখন আমরা বুঝতে পারি না যে টাইম চলে যাচ্ছে এবং আমাদেরকে সবগুলো কভার করতে হবে, যেহেতু 40টা করে অ্যান্সার থাকে। সো আমাদের টাইম ম্যানেজমেন্টটা এটা আগে থেকে প্র্যাকটিস করে ক্যালকুলেট করে ফাইন্ড আউট করে নেওয়া উচিত যে আমি কোন অ্যান্সারটা কোন পার্টটা, রিডিং এর সাপোজ 3টা পার্ট থাকে, তো রিডিং এর ফার্স্ট পার্টটা এটা আমাকে ডিসাইড করে ফেলা উচিত যে আমি রিডিং এর ফার্স্ট পার্টটা 15 to 20 মিনিটস এর মধ্যে আই এম গোইং টু কমপ্লিট দিস।
চ্যাপ্টার। দেন সেকেন্ড পার্টটা সেম, আমি সবগুলো চ্যাপ্টার ডিভাইড করে নিব যে 20-20-20, আর যদি ফার্স্ট পার্ট, উই অল নো দ্যাট রিডিং এর ফার্স্ট পার্ট ইজ কোয়াইট ইজি। সো আমি যদি ওখানে 15 মিনিটস নেই, পরেরটা যদি আমি 20 মিনিটস নেই, আর তার পরেরটা যদি আমি 25 মিনিটস নিই, বিকজ থার্ড পার্টটা ইটস কোয়াইট ডিফিকাল্ট অ্যাকচুয়ালি, বিকজ লাস্ট টাইমে তখন মাথা এমনিতে একটু হ্যাং থাকে আমাদের, একটু প্রেশার তখন আরো বেশি ক্রিয়েট হয় যে সময় চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, আবার ওইটা আমাদেরকে অ্যান্সার শিটে ট্রান্সফার করতে হবে। সো তখন আমার কাছে মনে হয় টাইমটা নিয়ে আমাদের অনেক কাজ করা উচিত। অ্যাজ এ টাইম, তারপর হচ্ছে সামটাইমস আমরা কোয়েশ্চেন বুঝতে ভুল করি, যে কোয়েশ্চেনে কি চাচ্ছে এটা আমরা ফাইন্ড আউট করতে পারি না, কিছু ট্রিকি কোয়েশ্চেন্স থাকে, মাল্টিপল অ্যান্সার্স থাকে, ফিলিং দ্য গ্যাপস থাকে। সো সামটাইমস দেখা যায় কিছু ট্রিকি কোয়েশ্চেন্স থাকে, আমরা ওটা ক্যাচ করতে পারি না, যে আমাদের কাছে মনে হয় অপশন এও কারেক্ট হতে পারে, অপশন সিও কারেক্ট হতে পারে, কিন্তু ইট নিডস প্র্যাকটিস, মোর প্র্যাকটিস। ওকে, আর হচ্ছে সামটাইমস দেখা যায় কিছু স্পেলিং মিস্টেক থাকে, গ্রামাটিক্যাল মিস্টেক থাকে। সো এই জিনিসগুলো আমাদেরকে কভার আপ করতে হবে, যেটা উইংস লার্নিং সেন্টার ফুললি সাপোর্ট দিয়ে থাকে। আমাদের এখানে আহ, আহ, আমাদের লাইব্রেরি আছে যেখানে স্টুডেন্টসরা দে ক্যান প্র্যাকটিস বাই দেমসেলফ, অথবা তারা গ্রুপ স্টাডি করতে পারে, এবং ফ্যাকাল্টিরা টিচার্সরা থাকে, অফকোর্স দে হেল্প দেম, কিন্তু এখানে আমাদের লাইব্রেরিতে দে ক্যান ইমপ্রুভ দেমসেলস অল অ্যাজ ওয়েল। আর স্যাটারডে আমাদের আরেকটা থাকে, আজকে ডেট কিভাবে চেঞ্জ করব? ওয়েল, অ্যাজ এ ডেট আমরা মোস্টলি স্টুডেন্টসদেরকে বলে থাকি যে যদি ইফ ইউ আর নট শিওর, just take a deep breath, then come to us, because as a date change করতে হলে it's like a hassle for students, because আমাদের এখান থেকে যখন রেজিস্ট্রেশন করে স্টুডেন্টটা চলে যায়, তখন আমাদের এখান থেকে ডেট চেঞ্জ করা হয় না, চেঞ্জ করা যায় না অ্যাকচুয়ালি। তখন স্টুডেন্টসদেরকে আবার ব্রিটিশ কাউন্সিলের সাথে কন্ট্যাক্ট করতে হয়, কমিউনিকেশন করতে হয়, তারপর হচ্ছে ব্রিটিশ কাউন্সিল আবার ওদেরকে ডেট চেঞ্জ করে দেয়। ইটস লাইক এ হ্যাসেল। সো আমরা স্টুডেন্টসদেরকে সাজেস্ট করি এটাই, যে তুমি যদি ডেট নাও, এটা কনফার্ম হয়ে নাও। চিন্তা করছে আইএলটিএস এক্সামে কি কি আমরা নিতে পারবো। সো আইএলটিএস এক্সামে মেইনলি ইউ ডোন্ট হ্যাভ টু ব্রিং এনিথিং এক্সেপ্ট ফ্রম ইয়োর পাসপোর্ট অ্যান্ড দ্যাট আইডি কার্ড অ্যাকচুয়ালি। সো বিকজ pen, pencil, rubber, sharpener, everything is going to be provided by the British Council, even your water bottle as well. So তোমাকে মেইনলি তোমার পাসপোর্টটা অফকোর্স ক্যারি করতে হবে, যেটা দিয়ে তুমি রেজিস্ট্রেশন করছো। আর যদি তুমি তোমার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করে থাকো, এনআইডিটা অফকোর্স ক্যারি করতে হবে। আর পেন, পেন্সিল এগুলো ক্যারি না করলেও ইটস ফাইন, বিকজ ব্রিটিশ কাউন্সিল তোমাদেরকে এগুলো পুরোটাই প্রোভাইড করে থাকে। স্পিকিং অ্যান্ড রাইটিং, এখানে আমাদের কিছু মিস্টেক থাকে, লাইক আমরা যখন স্পিকিং টেস্ট দিতে চাই আমরা অনেক নার্ভাস ফিল করি, দেখা যায় আমরা অনেক জানা অ্যান্সারও ভুলে যাই, বা হচ্ছে আমরা গরমিল করে ফেলি, অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে অ্যান্সার করতে পারি না। ইটস জাস্ট ল্যাক অফ আওয়ার কনফিডেন্স। কনফিডেন্স বুস্ট আপ করাটা অনেক ইম্পর্টেন্ট ইন আওয়ার আইএলটিএস এক্সাম। যদি তুমি লো কনফিডেন্ট থাকো, তুমি মিররের সামনে গিয়ে ইউ ক্যান রেকর্ড ইউর সেলফ, ইউ ক্যান টেক এ ডিপ ব্রেথ, দেন ইউ ক্যান হিয়ার অল দোজ রেকর্ডিংস, সো দ্যাট ইউ ক্যান ফাইন্ড আউট ইউর ওন মিস্টেক্স, যে আমার এই জায়গাটাতে ভুল হচ্ছে, আই শুড ইমপ্রুভ। ওকে। আর উইংস লার্নিং সেন্টারে এখন আমাদের কিছু স্পেশাল ডিসকাউন্ট চলছে। আর এখন থেকে আমরা রেগুলার এই লাইভ সেশনটা কন্টিনিউ করে যাব ফর ইউ গাইস, বিকজ উই হ্যাড সো মেনি কোয়ারিজ, সো ইট অ্যাকচুয়ালি ইন্সপায়ার্ড আস। ওকে। আর একটা জিনিস নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, উইংস লার্নিং সেন্টার হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টকে ফুল সাপোর্ট দিয়ে থাকে, ইভেন আফটার কমপ্লিটিং দেয়ার আইএলটিএস। সামটাইমস উই সাজেস্ট দেম যে যদি তাদের কোনো ভুল হয়ে থাকে, কোনো একটা মডিউলে তারা খুব বাজে রেজাল্ট করে থাকে, উই ডোন্ট অ্যাকচুয়ালি ডিসকারেজ এনিওয়ান। হ্যাঁ, তখন আমরা তাকে বলি যে কোথায় ভুল হচ্ছে, বা একটা টিচারের সাথে ওয়ান টু ওয়ান কাউন্সেলিং করে দে ক্যান অ্যাকচুয়ালি ইমপ্রুভ দেমসেলফ অ্যান্ড দে ক্যান অ্যাচিভ দেয়ার ডিজায়ার্ড স্কোর। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর টুডে। উইংস লার্নিং সেন্টার থেকে আমি তাজিম বলছিলাম। ইনশাল্লাহ আবার দেখা হবে। আজকের লাইভ সেশনটা আমরা এখন করব, এন্ড করব, and see you soon. Of course, maybe next week I will let you know guys that আবার আমরা কবে লাইভে আসবো। Hopefully these informations were effective for you, and best of luck.